হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন কিতাবে লিখেছেন, কোরআন হাদিস ঘাটলে দেখা যায় আল্লাহ তাআলা নারী হোক পুরুষ হোক তাদের যতগুলো দায়িত্ব দিয়েছেন এগুলো একত্র করলে মোট 5 ধরনের হয়। সেগুলো পুরুষের জন্য যেমন জরুরি তেমনি মা বোনদের উপরও জরুরি। এই 5টি বিষয়ের ইলম অর্জন করা সকল মুসলমান নরনারীর উপর ফরজে আইন। এই 5 বিষয় হাসিল করার নামই পূর্ণাঙ্গ তাকওয়া। আর তাকওয়াই হলো ইজ্জত সম্মানের চাবিকাঠি। সেই 5টি জিনিস কি কি তার সংক্ষিপ্ত বর্ণনা পেশ করছি। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি হলেন উম্মতের জন্য অনেক বড় এক নেয়ামত। যিনি ছিলেন কি মুজাদ্দেদ বা যুগ সংস্কারক। আল্লাহ পাক প্রতি 1000 বছর পরে এরকম একজন যুগ সংস্কারক পাঠান। তো আশরাফ আলী থানভী ছিলেন সেই যুগের একজন পথ প্রদর্শক, যুগ সংস্কারক, মুজাদ্দেদ ছিলেন। তো তার লেখা, তার মালফুজাত, হ্যাঁ, এবং কি তার যত লেখনী আছে সবগুলো উম্মতের জন্য বহুত কিমতি সরমায়া, মানে অনেক মূল্যবান পুঁজি। তার লেখা গ্রন্থাদি পড়লে বোঝা যায় যে আল্লাহ পাক তাকে কেমন ইলম দান করেছেন, কতটা যুগোপযোগী, কতটা কার্যকরী এবং কতটা যথাযথ জ্ঞান আল্লাহ পাক তাকে দান করেছেন। তার লেখনী পড়লে বোঝা যায়। মুফতি শফি সাহেব আমাদের বাংলাদেশের, হ্যাঁ, হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, একবার ইজতেমার সময় ওলামাদের যে প্যান্ডেল থাকে, হ্যাঁ, ওলামাদের বিশেষ যে কামরা থাকে ওখানে তিনি ওলামাদেরকে বিশেষ করে বলতেছেন, কয়, মিয়া, তোমরা যদি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির লেখা যদি না পড়ো, হ্যাঁ, তার লেখাগুলো যদি তোমরা, তাসনিফাত গুলো যদি তোমরা এখন পর্যন্ত না পড়ো, তাহলে তোমরা নাবালেগ থেকে যাবা। ঠিক আছে? তোমরা যদি তার লেখা যোগ এখনো না পড়ে থাকো তাহলে তোমরা এখনো কি নাবালেগ। বুঝতে চাচ্ছেন যে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখা, তার মালফুজাত, হ্যাঁ, তার তাসনিফাত সবগুলো হলো এমন যেগুলো একটা মানুষকে পরিপূর্ণ যোগ্যতা, ইয়া, যোগ্যতাশীল, হ্যাঁ, মানে যোগ্যতা অর্জন করায়, বিভিন্ন বিষয়ে যোগ্যতা অর্জন করার জন্য কি সহায়ক একটা কিতাব। এবং এখানে তিনি যেগুলো আলোচনা করছেন এগুলা বর্তমান যুগ বর্তমান যুগ হিসেবে মানুষের জন্য খুবই কার্যকরী এক একটা পাথর। সেই জন্য ওনার কিতাবগুলো মোতালা করা চাই। তো হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ 5টা এমন মৌলিক বিষয় বের করছেন যেটা আমি এখন বলবো, এগুলা নরনারী সকলের জন্য মানাটা ফরজে আইন, বা এটার উপরেই তাকওয়াটা নির্ভর করে। আর তাকওয়া হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত, খোদাভীতি। প্রথমত আকায়েদ বা ইমান, এটা হলো কি সবকিছুরই বুনিয়াদ। এটা ছাড়া কোনো আমল গ্রহণীয় নয়। আকীদা যদি দুরুস্ত না হয়, ইমান যদি দুরুস্ত না হয়, তাহলে সেই দিনের যা কিছু করুক, ইসলামের যা কিছু করুক সব বেকার গণ্য হবে। যেমন যদি কোনো একটা সংখ্যাও না থাকে এবং লক্ষ লক্ষ শূন্য বসানো হয়, এই শূন্য কোনো কাজে আসবে না। একটা সংখ্যা বসালেন, একটা সংখ্যা না বসিয়ে, কোনো একটা সংখ্যা না বসিয়ে শুধু শূন্য দিলেন হাজার হাজার, ওই শূন্যর যেমন কোনো দাম নেই, তেমনি ইমান এমন একটি বুনিয়াদী জিনিস, এটা থাকার পর মানুষ যা করবে আল্লাহর দরবারে তার দাম মর্যাদা বাড়তে থাকবে। আল্লাহ পাক বলেন, তোমরা যা ভালো করেছো তাতে তোমাদের দরজা বা মর্তবা বাড়তে থাকবে। ইমান দুরুস্ত রাখা, ক্ষতিগ্রস্ত হতে না দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইমানটাকে সঠিক রাখা, দুরুস্ত রাখা, ক্ষতিগ্রস্ত না হতে দেওয়া, অর্থাৎ শিরকি কুফরির কারণে বা এমন এমন কথাবার্তার মাধ্যমে যেগুলোর দ্বারা ইমান ক্ষতিগ্রস্ত হয় সেগুলো থেকে বিরত থাকা। আচ্ছা, এটা এতটা নাজুক বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আকীদা বিশ্বাসগুলো পেশ করেছেন, মুমিন থাকার জন্য সবগুলোর বিশ্বাস থাকা জরুরি। এর কোনো একটাও যদি কেউ অবিশ্বাস করে, যেমন কেউ যদি বলে আমি সবগুলো বিশ্বাস করি, শুধু কবরের আযাবটা বিশ্বাস করি না, আলহামদুলিল্লাহ, অথবা যদি কেউ বলে যে আমি পুলসিরাত বিশ্বাস করি না আর সব বিশ্বাস করি, তাতেও সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আপনি সবকিছু বিশ্বাস করেছেন কিন্তু ইসলামের কোনো একটা বিধানকে আপনি বিশ্বাস করেন না, বা এটাকে আপনি, হ্যাঁ, অস্বীকার করেন, তাহলে আপনি কি কাফের হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত আকীদার কথা বলেছেন, না দেখে বিশ্বাস করার কথা বলেছেন, এর সবগুলো
সবগুলোর প্রতি ঈমান রাখা জরুরি। কোনো একটাকে অবিশ্বাস করলে বা সন্দেহ করলে সে কাফের হয়ে যাবে। যেমন একজন লোক 70 বৎসর পর্যন্ত আকীদা সমূহ সম্পূর্ণরূপে বিশ্বাস করে আসলো, 70 বৎসর পরে সে কোনো একটি আকীদা অবিশ্বাস করলো বা এমন একটা কথা বললো যার দ্বারা তার ইমানই চলে যায়, তাহলে সে কাফের হয়ে যাবে। অনেক কথা আছে যাকে কালিমায়ে শিরক বা কুফর বলে। অনেকে না জানার কারণে এসব বলে নিজের ইমানকে নষ্ট করে ফেলে। যেমন কারো ছেলে মারা গেলে যদিও তা বেদনাদায়ক, কিন্তু আসলে এটা তো একদিক দিয়ে অনেক বড় রহমত। কারণ সে বড় হলে দিনদার হতো না বদ্দিন হতো তা কেউ বলতে পারবে না। কিন্তু যদি ছোট অবস্থায় মারা যায় এবং এখন মা বাপ সবর করে থাকে, তো হাদিসের মধ্যে গ্যারান্টি দেওয়া আছে যে এই ছেলে অবশ্যই সুপারিশ করে মুমিন বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে। অথচ অনেক মা বোন না জেনে উল্টা আল্লাহর বিরুদ্ধে অবজেকশন করে বলে, আল্লাহ তুমি আমার ছেলেটাকেই দেখলে, আমার বাপকেই চোখে দেখলে, আর কাউকে চোখে দেখলে না। এ কথা যদি সে 70 বছর ইবাদত করার পরও বলে, তাহলে এই কথা বলার সাথে সাথে তার 70 বছরের ইবাদত সব মাটি হয়ে যাবে। সে যত নামাজ পড়ে থাকুক, যত কোরআন শরীফ তেলাওয়াত করে থাকুক, সব বরবাদ হয়ে যাবে। এক জাররা, এক জাররাও অর্থাৎ সামান্য পরিমাণও তার এত ইবাদত কাজে লাগবে না। নতুন করে আবার তার ঈমান আনতে হবে, ব্যাপারটা খুবই কি জটিল। এই জন্য ঈমানের যত্ন নেওয়া উচিত, নিজের আখলাকের যত্ন নেওয়া উচিত, নিজের চরিত্রের যত্ন নেওয়া উচিত, নিজের মনের, নিজের দিলের যত্ন নেওয়া উচিত। যেমন একজন একজন মালি অর্থাৎ যিনি ফুল বাগান পাহারা দেন, তিনি যেমন ফুলের যত্ন নেন, এভাবে আমাদের দিন, ইমান, আখলাক, আকীদার কি নেওয়া উচিত, যত্ন নেওয়া উচিত। আচ্ছা, যেন কোনো কলুষতা আমাদের আত্মাকে, আমাদের আখলাককে, আমাদের চরিত্রকে কলুষিত না করতে পারে। দিলটা যাতে কি হয়ে যায়, আরশুর রহমান হয়ে যায়, অর্থাৎ আল্লাহ পাকের আরশ হয়ে যায়। ইমান প্রত্যেকটি ইমান প্রত্যেকটি জিনিস বিশ্বাস ইমানে প্রত্যেকটি জিনিস বিশ্বাস করা জরুরি, অর্থাৎ আল্লাহ প্রদত্ত সমস্ত বিষয়কে বিশ্বাস করা জরুরি ইমানের ক্ষেত্রে। একটাকেও যদি কেউ অবিশ্বাস বা অস্বীকার করে, তাহলে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে কাফের হয়ে যাবে। এই কারণে বেহেশতে জেওয়ারের শুরুতে আকীদার মাসালাগুলো লেখা হয়েছে, বিশেষ করে মহিলাদের জন্য। এছাড়া মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলীর অনুদিত, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর প্রণীত কিতাব তালিম উদ্দিন, কিতাবের শুরুতে আকীদার বিবরণ দেওয়া হয়েছে যে কি কি বিষয়ে আকীদা পোষণ করতে হবে। এসব বিষয় জানার জন্য মাওলানা থানভী রহমতুল্লাহ আলীর কয়েকটি কিতাব অধ্যয়ন করা অত্যন্ত জরুরি। যেমন বেহেশতি জেওয়ার মহিলাদের জন্য, জেওয়ার মানে অলংকার, বেহেশতি জেওয়ার বেহেশতের অলংকার, এটা মহিলাদের জন্য। তালিম উদ্দিন, ঠিক আছে, এটা সকলের জন্য। তালিম উদ্দিন, দিনের শিক্ষা, এটাও একটা চমৎকার কিতাব হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ। এগুলো হলো ইমানের বেসিক বা প্রাথমিক কিতাবাদি। এগুলা এজ এ মুসলিম আমাদের সকলের জন্য কি পড়াটা জরুরি। ফুরুউল ঈমান, এটাও বাংলা তরজমা বেরিয়েছে, এটা চমৎকার কিতাব। তো এর জন্য কিতাবুল ঈমান পড়া উপকারী। ফুরুউল ঈমানের জন্য কিতাবুল ঈমান পড়া উপকারী। হ্যাঁ, সিয়াসিত্তের কিতাবে কিতাবুল ঈমান নামে যে অধ্যায় আছে, এগুলো পড়লো এটার ফল, এটার যে উপকারিতা সেটা পেয়ে যাবে। তো আজকাল এমন অনেক কিতাব বের হয়েছে যেগুলো অধ্যয়নের পূর্বে যদি কোনো মুহাক্কিক আলেমকে না দেখানো হয় এবং পরে বিশ্বাস করা হয়, তাহলে দিনদারি যা ছিল তাও বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তার কিতাব, লেখা কিতাব পড়া যাবে না, ওলামায়ে কেরাম থেকে জেনে নিয়ে সব তবেই পড়তে হবে। আকীদা দুরুস্ত করার জন্য যে সব কিতাবের নাম বললাম সেগুলো খুবই নির্ভরযোগ্য। তালিমউদ্দিন, বেহেশতি জেওয়ার, ফুরুউল ঈমান, হ্যাঁ, কিতাবুল ঈমান, এগুলো পড়া উচিত। তারিমউদ্দিন অনুবাদ করেছেন হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি। আর উনি ছিলেন কে, হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, বাংলাদেশের গহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বুঝছেন, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি। তার সম্পর্কে তো জানেন সম্ভবত, কি মানুষ ছিলেন। আল্লাহু আকবার। তিনি বলছেন, আমি একটা জানোয়ার ছিলাম, আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আমার শায়েখ হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কি করেছেন, ইনজেকশন মেরেছেন। তো এই জানোয়ারটাকে তিনি কি বানাইছেন, আনোয়ার বানাইছেন। জানোয়ারকে আনোয়ার মানে তিনি আমাকে মানুষ বানাই দিয়েছেন। আমি ছিলাম একটা জানোয়ার, আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আমার শায়েখ কি করেছেন, ইসলাহের সংশোধনের ইনজেকশন মেরে আমাকে মানুষ বানাইছেন।
এমন বলতেন নিজেকে। হযরত আইয়ুব খানের আমলে আইয়ুব খান একবার একটা ইসলাম বিরোধী একটা আইন প্রতিষ্ঠা করে, তখন হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহ তিনি এটার সফল মোকাবেলা করেন। বুঝছেন? এই যে বাইতুল মোকাররম হয়েছে, এটার সবচেয়ে বড় ভূমিকা ছিল হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির। তিনি ছিলেন লালবাগের শিক্ষক ছিলেন। তো যখন টিভি ছিল না, সবাই রেডিওর খবরের উপর নির্ভর করত। কিন্তু বিশেষ করে চাঁদ, রোজা, ঈদ, ইসলামিক রিলেটেড যত বিষয় ছিল এগুলা মানুষের তখন খবর, হ্যাঁ, ইত্যাদির কথা বিশ্বাস করতেন না। সবাই বলতো যতক্ষণ পর্যন্ত লালবাগ থেকে মাওলানা হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ ঘোষণা না দিবেন যে চাঁদ উঠিয়েছে বা কালকে ঈদ বা কালকে রোজা, ততক্ষণ পর্যন্ত আমরা কি করবো না, বিশ্বাস করবো না। তো এতটা নির্ভরযোগ্য ছিলেন এই মুসলিম মুসলিম সমাজে, বাংলাদেশের। আচ্ছা, আমাদের মাদ্রাসায় অর্থাৎ কয় মাদ্রাসাগুলোতে মালা বুদ্ধা মিনহু নামক যে কিতাব পড়ানো হয়, তার শেষ ভাগে কিতাবুল ইহসান নামক একটা অধ্যায় আছে। কোন 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 কথা বলার দ্বারা ঈমান চলে যায় তা সেখানেও বিশদভাবে লিপিবদ্ধ রয়েছে। মালা বুদ্ধা মিনহুর শেষে মানে কোন কোন কথার দ্বারা, হ্যাঁ, ইয়া ঈমান ভঙ্গের কারণ, হ্যাঁ, ঈমান ভঙ্গের কারণগুলো আছে। সুযোগ হলে সেটা দেখে নেওয়া ভালো। এটা হলো, তো প্রথম বিষয়, পাঁচটা বিষয়ের মধ্যে প্রথম বিষয় বললাম কি সম্পর্কে? আকায়েদ সম্পর্কে, ঈমান সম্পর্কে। আর এর ব্যাপারেও বললাম ঈমান, আকায়েদ এটা কতটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কতটা সেন্সিটিভ বিষয়। আর ঈমান বা আকীদার জন্য আমরা কি পড়তে পারি? হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তালিমউদ্দিন, বেহেশতি জেওয়ার, ফুরুউল ঈমান বা কিতাবুল ঈমান, মালা বিদ্যা মিনহুর, হ্যাঁ, শেষে ঈমান ভঙ্গের কারণগুলো আছে, সেগুলো দেখা নেওয়া যেতে পারে। 2 নম্বর হলো ইবাদত। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধু ইবাদত করার জন্যই। আফ হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোমরা কি এটা মনে করছো আল্লাহ পাক তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন? এরকম অনেক আয়াত আছে কোরআন শরীফের, যেগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক মানুষকে অনর্থক সৃষ্টি করেননি, একটা উদ্দেশ্য নিয়ে কি করেছেন, সৃষ্টি করেছেন। তো এদের ভিতরে একটা অন্যতম উদ্দেশ্য হলো ইবাদত করা। তো 2 নম্বর বিষয় হলো ইবাদত। হাদিস শরীফে আছে রীতিমতো নামাজ পড়া, রমজানের রোজা রাখা, সতীত্বের হেফাজত করা, স্বামীর আনুগত্য ও খেদমত করা। এই 4 কাজ যারা করবে আমার উম্মতের, সে সমস্ত মা বোনদের জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের খুশ খবরি দাও। আল্লাহ রাসূল কি বলেছেন খেয়াল করেন আবার? রীতিমতো 5 ওয়াক্ত নামাজ পড়া, সময় মতো, বক্ত মতো। 1, রমজানের রোজা রাখা। 2, সতীত্বের হেফাজত করা। 3, স্বামীর আনুগত্য ও খেদমত করা। 4। তো এই 4টা কাজ যারা করবে তা আমার উম্মতের সেই সমস্ত মা বোনদের জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের খুশ খবরি দেওয়া, বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মা বোনরা যদি 5 ওয়াক্ত নামাজটা পড়ে, সময় মতো রমজানের রোজা রাখে, নিজের ইজ্জতের হেফাজত করে এবং স্বামীর খেদমত করে, তাহলে আল্লাহ পাক তাদেরকে কি করবেন? জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ দিয়ে দিবেন। কত চমৎকার কথা! কাজে এই নামাজ রোজার ব্যাপারে কোনো শিথিলতার অবকাশ নেই। আপনি আপনার ছেলে মেয়ে, ছেলের বউ সবার প্রতি নজর রাখবেন। আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের তালিম তারবিয়াতের দায়িত্ব আপনাদের। একজন মা যদি আল্লাহর ওলি হয়ে যায় তাহলে পুরা খানদান আল্লাহ ওয়ালা হয়ে যাবে। একজন মা যদি কি হয়ে যান, আল্লাহর ওলি হয়ে যান, তাহলে পুরা খানদানে আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। আল্লাহু আকবার। একজন নেককার মা মানে একটি আদর্শ মাদ্রাসা। বাপকে আদর্শ মাদ্রাসা বলা যায় না, কারণ বাপরা বিভিন্ন দায়িত্বের কারণে বাইরে বাইরে ঘুরে বেড়ায়। ছোটবেলায় ছেলে মেয়েরা 7-8 বছর তো মায়ের কাছেই থাকে। মা যদি আল্লাহর ওলি হয়, তার সোহবতে বাচ্চারা শিশুকালে আল্লাহওয়ালা হয়ে যাবে। দ্বীনি নসিহত তার মস্তিষ্কে বদ্ধমূল হয়ে যাবে। যখন এই ছেলে মেয়েগুলো বড় হবে, তখন তার মনে আসতে থাকবে যে আম্মা এই কথাগুলো বলেছিলেন। শৈশবের কথা শিশুদের দিলে এত রেখাপাত করে যা কোনো উস্তাদদের কথা করে না। ছোটবেলার শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা। এই জন্য বলা হয়ে থাকে প্রত্যেক শিশুর প্রথম মাদ্রাসা হলো মায়ের কোল। আর নেপোলিয়ন বেনোপোর্ট তিনি কি বলেছেন জানেন? তিনি বলেছেন আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাদেরকে একটা আদর্শ জাতি দিব। তো একজন মা যতটা শুদ্ধ হবেন, যতটা আল্লাহ পাকের সাথে
সম্পর্ককারী হবেন, তার সন্তানাদি তার মতোই কি হবে, আল্লাহওয়ালা হবে, দিনদার হবে। বুঝছেন? ছোটবেলা থেকে তারা আধ্যাত্মিকতার উন্নতি সাধনে তারা অভ্যস্ত হয়ে উঠবে। এটা খুবই জরুরি। আমরা যদি বড়দের জীবনী পড়ে দেখি, হ্যাঁ, আমাদের যারা আকাবের ছিলেন, যারা বড় হয়েছেন, যেমন হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, এরপরে সৈয়দ আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলাইহি, ঠিক আছে, আমাদের ভারতবর্ষের ওলামায়ে কেরাম, আমাদের রিসেন্ট আমাদের বাংলাদেশের মাওলানা আব্দুল মালিক সাহেব, তারা 7 ভাই। শুধু তার মায়ের জীবনীটা দেখেন, কি চমৎকার, কতটা তাকওয়ার অধিকারী ছিলেন। এর ফল হিসেবে তার সন্তানরা আজকে কি এক একজন উজ্জ্বল নক্ষত্র। মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুমের মা সম্পর্কে ছোট্ট একটি কথা বলি, যেটা পড়েছিলাম অনেক আগে পড়েছিলাম। ওনার মায়ের জীবনী লেখার ক্ষেত্রে আল কাউসার উনি এটা লিখেছিলেন ওনার মায়ের জীবনীতে। ওনার মা যখন রান্না বান্না করতেন দেশ গ্রামে, তখন তো লাকড়ি চুলা ছিল। তো লাকড়ি অনেক সময় ভিজা থাকতো, হ্যাঁ, শুকনো থাকতো না, এই জন্য আগুন জ্বলতে একটু দেরি করতো। তো যখন আগুন জ্বলতে দেরি করতো, রান্না হইতে দেরি হইতো, ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকতো। আর উনি বলতে থাকতেন, আল্লাহ আল্লাহ, আজকে তো আমি জামা না সময় মতো নামাজটা পড়তে পারবো না, আজকে তো আমার নামাজটা দেরি হয়ে যাবে। আল্লাহ, আপনি তাড়াতাড়ি আগুনটা জ্বালাই দেন, আজকে তাড়াতাড়ি করে দেন। এরকম বলতে থাকতেন আর কাঁদতে থাকতেন, চোখ দিয়ে খালি পানি পড়তে থাকতো। নামাজের প্রতি এতটা যত্নশীল ছিলেন তিনি। বুঝছেন? এরকম সব ব্যাপারে এখন উনি জীবিত আছেন। উনি নিজে একটা মাদ্রাসা চালাচ্ছেন, মাদ্রাসাতে থাকেন ছাত্রীদেরকে নিয়ে। ওনার এত ছেলেবেলে, এত নাতি, হ্যাঁ, নাতিন বউ, ছেলের বউ, উনি কারো কাছে থাকেন না, কারো খেদমত নেন না, নিজে নিজেরটা করেন। বলেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত নিজেরটা নিজেই করে থাকবো, নিজেরটা নিজেই করবো। তেমন একটা মানুষ। আল্লাহ পাক তার ছেলেদেরকে 7টা ছেলে বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র। এরকম আবার সাইদ আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ, উনি একটা বই লিখছেন, মেরি উম্মি, আমার মা। বাংলা অনুবাদ হয়েছে। এটা তো কত চমৎকার কথা লিখেছেন তার মায়ের ব্যাপারে, কতটা আল্লাহ ওলি ছিলেন। ওনার মা ছোটবেলায় কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা শিখেন নেই, ঘরের ভিতরে সব শিক্ষা শিখছেন। ওনার মা যখন ওনার মায়ের বয়স যখন কত 12, 13, 14 বছর, তখন ওনার নানি প্যারালাইসিস হয়ে যান। তো ওনার নানি প্যারালাইসিস অবস্থায়, হ্যাঁ, আরো অনেক সন্তান প্রসব করেন। তো ওই সকল সন্তানের, অর্থাৎ সাইদ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ, যিনি মা ছিলেন, হ্যাঁ, তিনি তার অন্যান্য ভাই বোনদেরকে বড় করেন, পালেন, যেহেতু ওনার মা অসুস্থ ছিলেন। সেই হিসেবে উনি কিছু পড়াশোনা করতে পারেননি, তা সত্ত্বেও তিনি নিজে বই লিখছেন, নিজে কোরআন শরীফ শিখছেন, হাতের লেখা শিখছেন, এমনকি ছেলেদেরকে শিখেছেন। এরকম অনেক খেলেছে। মানে মায়েদের ভূমিকা, পিতামাতার ভূমিকা, আমাদের ব্যক্তিগত আঙ্গিনার ভূমিকা, নিজের ঘরের ভূমিকা এক একটা বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য খুবই কার্যকরী। ঘরের শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা, যেটা প্রতিষ্ঠানে পাওয়া যায় না। আচ্ছা, তো একজন মা যদি দিনদার হয়, তাহলে পুরো পরিবার দিনদার হয়ে যাবে, স্বামীর ভিতরেও দিনদারি এসে যাবে। এরকম অনেক ঘটনা আছে। স্বামী আগে না নামাজ পড়তো না, দায় রাখতো না, কিন্তু স্ত্রীর কারণে সে দায় রেখেছে, নামাজ ধরেছে, পুরা দিন তার ভিতরে চালু হয়ে গেছে। আমাকে অনেক ছেলের অভিভাবক এসে বলে, হুজুর, ছেলেকে মাদ্রাসায় ভর্তি করানোর ইচ্ছা ছিল না, কিন্তু ছেলের মায়ের কারণে মাদ্রাসায় ভর্তি করাতে নিয়ে এসেছি। স্কুলে ভর্তির আকুণ্ঠ ইচ্ছা থাকা সত্ত্বেও তার মায়ের কারণে মাদ্রাসায় ভর্তি করাতে এনেছি। চিন্তা করে দেখুন, মায়ের জাতি। আল্লাহ পাক সকল ক্ষমতা আপনাকে দিয়েছেন, আপনার কারণে ছেলে আল্লাহওয়ালা হবে, এলেমওয়ালা হবে, দিনদার হবে। আজ মা বোনদের মধ্যে জরুরি আলেম না থাকার কারণে সন্তানরা বদ্দিন হয়ে যাচ্ছে, স্বামীরাও দিনদার হচ্ছে না। যখন কোনো শিশু মায়ের কাছে জামা চাইবে, মা যদি দিনদার হয়, তাহলে শিশুকে বলবে, দেখো আব্বু, জামা দেওয়ার শক্তি তো আমার নেই, তুমি বরং নামাজ পড়ে আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার জামার ব্যবস্থা করে দিন। দেখবে আল্লাহ তোমার আব্বুর পকেটে টাকা দিয়ে দিবেন, এবং তোমার আব্বু তোমার জন্য জামা বানিয়ে দিবেন। এভাবে যে কোনো জিনিস দোয়া করে আল্লাহর কাছে চাইতে বলবে। ভেবে দেখুন, একজন মাতা কিভাবে তার সন্তানকে আল্লাহওয়ালা বানাতে পারে, এবং আল্লাহ যে একমাত্র দেনেওয়ালা জাত, সেই বিশ্বাস কিভাবে তার সন্তানদের অন্তরে বদ্ধমূল করতে পারে। তো নামাজ সহি করার জন্য প্রয়োজনীয় সূরা ও মাসলা মাসাইল শিখে নেবেন।
নিজেও নামাজ পড়বেন এবং পরিবারে যারা আছে ছেলে মেয়ে পুত্রবধূ সবাইকে শিখাবেন। রমজানের রোজা রাখবেন, সবাইকে রাখতে বলবেন। মাসিকের মেয়েদের খেতে বলতেছেন এটা। মাসিকের কারণে যে রোজাগুলো কাজা হয় তা হিসাব করে নিজে তো রাখবেনই, সাথে সাথে মেয়েদেরকে রাখতে বলবেন, মায়েদেরকে বলতেছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি নিজে নামাজ, ওয়া'মুর আহলাকা, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দেন, বিস-সালাতি ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজে নামাজের উপর দৃঢ় থাকেন, মজবুতির সাথে নামাজ আদায় করেন। লা নাসআলুকা রিজকা, নাহনু নারযুকুক, আমি আপনাকে রিজিক দিব। ঠিক আছে, আপনি আমার কাছে রিজিক চাইতে হবে না। আর রিজকু মাকসুমুন ইয়াতলুবুল আবদা আকসার মিম্মা ইয়াতলুবুল আবদ। রিজিক, রিজিক এমন একটা জিনিস, সে মানুষ যতটা না রিজিক কি খুঁজে, রিজিক তার থেকে বেশি মানুষকে খুঁজে। তো এই জন্য কি করা উচিত আমাদের? নামাজের প্রতি যত্নশীল হওয়া উচিত এবং পরিবারকে আদেশ দেওয়া উচিত। কিন্তু আল্লাহ পাক বলছেন রিজিকের টেনশন করতে না, রিজিক আল্লাহ পাকই দিবেন। কিন্তু আল্লাহ পাক যেটা করতে বলছেন সেটার ব্যাপারে আমাদের কোনো কি নাই, কোনো খোঁজ খবর নাই। আর যেটা বলেননি, যেটা টেনশন করতে না করছেন, সেটা নিয়ে আমাদের কত টেনশন। এই জন্যই একটা ঘরের ভিতরে পিতাও কামায়, মাতাও কামায়, হ্যাঁ, মা বাপও কামায় টাকা পয়সা, চাকরি করে, জব করে, কত কিছু করে। এমনকি ছেলেও কামায়, মেয়েও কামায়, পোলাও কামায়, পোলার বউ কামায়, সবাই কামায়, নাতিও কামায়। মানে পুরা ফ্যামিলির সবাই এখন কামায়। আর এটাকে বলা হয় কি উন্নত ক্যারিয়ার বা উন্নত জীবন। আল্লাহ পাক আমাদেরকে সেই বুঝদান করুন। তো হযরত আশরাফ আলী থানভী বলতেছেন যে আল্লাহ পাক যদি কাউকে মাল সম্পদ দান করেন, তাহলে সে মালের জাকাত প্রদান করতে হবে। অনেক মা বোনদের এত অলংকার দেওয়া হয়, স্বামী দেয়, বাপ দেয়, আরো অনেকে দিয়ে থাকে, যার দরুন তার উপর জাকাত ফরজ হয়ে যায়। যদি শুধু স্বর্ণ থাকে আর কিছু না থাকে, তাহলে 7.5 ভরি বা তার বেশি হলে সম্পূর্ণ অলংকারের বিক্রির মূল্যের উপর জাকাত ফরজ হবে। 7.5 ভরি বা তার বেশি হলে সম্পূর্ণ অলংকারের বিক্রি মূল্যের উপর জাকাত ফরজ হবে। 40 ভাগের 1 ভাগ অনুযায়ী জাকাত দিয়ে দিবে। তো এখন ওই অলংকারের প্রতি বছর, তখন এখন ওই অলংকারের প্রতি বছর 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। যদি তার পিতা বা স্বামী তার অনুমতিতে তার পক্ষ থেকে আদায় করে দেয়, তাহলে আদায় হয়ে যাবে। কিন্তু তারা না দিলে ওই অলংকার বিক্রি করে তাকে জাকাত দিতে হবে। আর যদি স্বর্ণরৌপ্য উভয় ধরনের মাল থাকে, অথবা স্বর্ণ ও নগদ অর্থ থাকে, তখন কিন্তু নেশাব হওয়ার জন্য 7.5 ভরি লাগবে না। তখন দেখতে হবে সোনা রূপা ক্যাশ টাকা মিলিয়ে 52 তোলা রূপার মূল্য, অর্থাৎ বর্তমান বাজার মূল্য হিসাবে আনুমানিক 10,000 টাকা অথবা তার কাছাকাছি হয় কিনা। যদি হয় তখনও, তখন জাকাতও দিতে হবে, সদকা ফিতরও, ফিতির দিতে হবে, কোরবানিও করতে হবে। আনুমানিক 10,000 টাকা। এটা কিন্তু বর্তমান যুগের 10,000 টাকা না, ঠিক আছে। হযরত আশরাফ আলী থানভী যখন লিখছেন তখন, আর বর্তমানে তো সম্ভবত প্রায় 50-52 এরকম। হজের মাসালা হলো, জাকাত বললাম, ইবাদত, ইবাদত সম্পর্কে যেহেতু আমরা বলতেছি, হ্যাঁ, তো ইবাদতের ভিতরে প্রথমে নামাজ নিয়ে বললাম, নামাজ, রোজা, জাকাত নিয়ে বললাম, এখন হজ। হজের মাসালা হলো, যদি এই পরিমাণ টাকা জমে যে যাতায়াত সহ থাকা খাওয়া হয়ে যাবে, শুধু এতটুকুই নয় বরং সাথে যাবার মতো মাহারাম আল্লাহ পাক মিলিয়ে দেন, তখন মেয়েদের উপর হজটা কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। যেহেতু মেয়েদের কিনে আলোচনা করতেছেন, মেয়েদের ক্ষেত্রে যদি আসা যাওয়ার ভাড়া থাকে, হ্যাঁ, এমনকি থাকা খাওয়ার, আসা যাওয়ার ভাড়া প্লাস ওখানে থাকার, থাকা খাওয়ার যে খরচ, সেটা যদি থাকে, এটা তো আছে। এবং কি, যেহেতু মেয়ে, তার সাথে একজন মাহারামকে যাওয়া জরুরি। তো এই মাহারামের, কেমন যদি কোনো মাহারাম থাকে, ছেলে, স্বামী, পিতা, ভাই, এরকম কেউ যদি থাকে, তাহলে তার উপর কি হজটা ফরজ হয়ে যাবে। আর ছেলেদের ক্ষেত্রে মাহারাম কোনো কি না, আবশ্যক না। তো এখন যে অনেকে পায়ে হেঁটে, অনেক মহিলা দেখবেন পায়ে হেঁটে হজ করতেছে, যে বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে, ভারত থেকে একটা মেয়ে, হ্যাঁ, হজে যাত্রা শুরু করে দিছে হাইটে হাইটা। এটা কিভাবে জায়েজ হচ্ছে? সবাই তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে, প্রতিটা গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, পুরুষ মহিলা সবাই এসে তাকে ফুলের মালা পরাচ্ছে। সে হাঁটতেছে কাবার পথে, কোনো মাহারাম ছাড়া নিজে নিজে হাঁটতেছে একটা মেয়ে।
মধ্য বয়সী হইতে পারে বা একটু কম হইতে পারে বয়স ভারত থেকে। এগুলো একটা ফিতনা, অনেক বড় ফিতনা। তো যদি মেয়ে মাহারাম থাকে তাহলে মেয়েদের উপর হজ করা ফরজ হয়ে যায়। যদি স্বামী বা মাহারাম না পাওয়া যায় তাহলে মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করবে, অথবা বদলি হজের ওসিয়ত করবে। যদি বলে আমার বোন বা বান্ধবী হজে যাচ্ছে, তার সাথে তার স্বামী আছে, তথাপি তাদের সাথে হজে যাওয়া তার জন্য জায়েজ নাই, বুঝছেন? দুই তিনজন মহিলা মিলে গেলেও জায়েজ হবে না। ভগ্নিপতির সাথেও হজে যাওয়া জায়েজ হবে না, কারণ ভগ্নিপতি মাহারাম না। ভগ্নিপতি মানে কি বলেন তো? এই ভগ্নিপতি মানে ওই যে ভাগনার, মানে আমার ভাগিনীর জামাই এরকম নাকি? ভগ্নিপতি মানে বোন জামাই। ও, বোন জামাই। হ্যাঁ, ভগ্নি ভগ্নি আচ্ছা। হয়তো অনেকে মনে করে ভাগ্নি, বুঝছেন? ভগ্নিপতি মনে করে ভাগ্নি। এটা আমারও মানে শব্দটার ক্ষেত্রে এমনটা মনে হইতো, এই জন্য জিজ্ঞেস করলাম। ভগ্নিপতি মানে কি? বোন জামাই, ভাগ্নি জামাই না। আচ্ছা, দেখেন এটা কতটা সেন্সিটিভ, এটা কিন্তু অনেকে জানে না। আমি নিজেও জানতাম না। অনেকে দেখবেন, অনেক মহিলা দেখবেন, হ্যাঁ, কয়েকজন মহিলা মিলে যায়। তো কয়েকজন মহিলার ভিতরে একজনের মনে করেন, যেমন মনে করেন তিন বোন, তিন বোনের ভিতরে দুই বোনের স্বামী নাই বা তার কোনো মাহারাম নাই, আরেক বোনের স্বামী আছে অথবা তার ছেলে আছে, ঠিক আছে? তো তাদের সাথে তারা যায়, বুঝছেন? এটা কি না জায়েজ না। মানে ওই যে বোন জামাই মানে যে এটা কি বড় জনের ক্ষেত্রে নাকি মানে ছোট জনের ক্ষেত্রেই, যে বড় বোন ছোট বোন সবার ক্ষেত্রেই? মানে আমি বুঝেছি যে দুলাভাইরই কি মানে বোন জামাই, এটাই তো? ভগ্নিপতি মানে বোন জামাই, ঠিক আছে? এখন মানে দুলাভাই, মানে দুলাভাই। দুলাভাই, দুলাভাই, হ্যাঁ, দুলাভাই তো সবাই নাকি হয় না এটা দিদি। বড়, দু- মানে নাকি এটা বড় জন যারা আমি যাকে বিয়ে করছি নাকি বড় জনের চাইলো মানে বোন জামাই এরকম কিছু? এমন না, ভগ্নিপতি আপনার বোন ছোট হোক বা আপনার বড় হোক, কোনো সমস্যা নেই। ভগ্নিপতি মানে কি? বোন জামাই, বুঝছেন? বুঝতে পারছেন? মানে আপনার বোন যেমনই হোক, এই যে আপনার ছোট হোক বড় হোক, আপনার বোনের যে জামাই তাকে বলা হয় কি? ভগ্নি জামাই, ভগ্নিপতি। আচ্ছা, তবে আমি একটু শব্দটা দেখি। ভগ্নিপতি, ভগ্নী শব্দের অর্থ হলো বোন বা দিদি, বুঝছেন? ভগ্নী যে শব্দের অর্থ কি? বোন বা দিদি। এবং পতি শব্দের অর্থ তো জানেন। কোটিপতি মানে কি? পতি মানে মালিক। পতি শব্দের অর্থ হলো স্বামী, স্বামী অর্থ মালিকও হয়, ঠিক আছে? তো ভগ্নিপতি শব্দের অর্থ দাঁড়ালো বোন বা দিদির স্বামী, যাকে আমরা দুলাভাই বা জামাই বাবু বলে সম্বোধন করে থাকি। এটা হিন্দু মানে একটা, মানে ডিকশনারি থেকে পড়তেছি, বুঝছেন? মানে এক কথা বোন জামাই। এখন সে আপনার ছোট হোক বা বড় হোক, কোনো সমস্যা নেই। লিব্রি একটু জয়েন করেন আবার।